দেখে দেখে লাগবো একবার সিটের উপর আগে দেয় তুমি ওই মহিলাটাকে নাও সাথে নিয়ে যান না, তারপরে জয়পুরহাটে অন্য গাড়ি দেন। আমরা মৃতের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। মৃতকে দেখতে পাই আমরা মৃতের গলায় ওড়না ফেঁসানো, এটি একটি হত্যা করার ঘটনা মনে হচ্ছে। আমরা এজাহার সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। আমি বাসাতে শুনি যে খালেদা নামে এক মেয়ে মারা গেছে, তারপর আসে দেখি যে হ্যাঁ বলে দুইজন স্বামী স্ত্রী আত্রে নাকি গন্ডগোল হয়েছে। গন্ডগোল হওয়ার পর পাড়া প্রতিবেশী বিচারে মীমাংসা করে দিচ্ছে সোনার চেনলে। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। গন্ডগোল তারপর দুজন মীমাংসা করে দিলে কালা দুজন বাসায় আসার পর শেয়ারি খাওয়ার তো সময় 3টার সময় মনে করো যে হয়ে উঠেছে। আসে সবাই পাড়ার লোকেরা আসে দেখে যে গলা রুন্না দিয়ে ফাঁস দেওয়া, হত্যা করা মামলা। আমি বিচার চাই, ওনার জান ফাঁসি হয়। 3:30 দিকে আমার কাছে একটা ফোন আসে যে খালেদা নামে এলতা উত্তরপাড়ার একজন তার স্বামী গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়ে আপনার পালায়ে গেছে। এই খবর পেয়ে এখানে আসি, এসে দেখি যে খাটের উপরে গলায় ফাঁস অবস্থায় পড়ে আছে। ওদের ভিতর সামান্য পারিবারিক একটু ঝগড়ার কথা বলতেছে। তারপরে আমাদেরকে গ্রামের কয়েকজন চেনাকে ডাকিয়েছিল, আমরা সবাই এখানে এসেছিলাম। ওই মেয়ের থেকে সোনা আর মোবাইল ওই ছেলে কাড়ি নিয়েছে। হ্যাঁ, ওনার স্বামী কাড়ি নিয়েছে। সবাই মিলে ওদেরকে বলার পর আবার ওই সোনা মোবাইল ওর বউক দিয়েছে। বউক দেওয়ার পর ওরা আপস মীমাংসা হয়, সবাই মিলেই কথাটা বলা হয়েছে। ওরা শুনি আপস মীমাংসা হয়, ওরা ঘরে ঢুকলো, আমরা জার্মানিতে সবাই চলে গেলাম। তারপরে আত্রে মেরে ফেল দিচ্ছে, এটা তো আমরা বলতে পারি না, এটা আমরা সকালে শুনছি।